মুসুরির ডালের উৎপত্তি বা জন্মরহস্য সম্পর্কে আজকে আমরা জানব। পূর্বজন্মে মুসুরির ডাল কে ছিল এবং বর্তমানে মুসুরির ডাল আসলো কিভাবে? বৈষ্ণবগণ কেনই বা মুসুরির ডাল খায় না? মুসুরির ডালের উৎপত্তি ও প্রকৃতি অত্যন্ত গূঢ়। যদিও এটি একটি উদ্ভিদজাত খাদ্য, তবুও এর জন্মের মূলে রয়েছে এক অপবিত্র ও তামসিক ইতিহাস। মুসুরির ডালের পরিচয় ও উৎপত্তি এবং কেন এটি বৈষ্ণবগণের নিকট বর্জনীয় তা বলে দিচ্ছি, তবে জেনে নিন বন্ধুরা। মুসুরির ডাল কোনো সাধারণ শস্য নয়। শাস্ত্রীয় মতে এর পূর্বরূপ হলো একটি যজ্ঞীয় গভীর রক্ত এবং মাংস। এটি প্রাকৃতিক স্বাভাবিক সৃষ্টি নয়, বরং একটি অভিশপ্ত বা বিকারগ্রস্ত উৎস থেকে এর জাত। এই কারণে একে আমিষ সমতুল্য মনে করা হয়। পূর্বকালে মহিষীগণ যখন যজ্ঞ করতেন তখন তারা যজ্ঞীয় পশুকে মন্ত্র বলে উৎসর্গ করে পুনরায় জীবন দান করতে পারতেন। একবার এক ঋষিপত্নী কৌতূহলবশত যজ্ঞের জন্য নির্ধারিত গাভীর একটি অংশ মাংস ও রক্ত লুকিয়ে রাখেন। যখন ঋষি সেই গাভীকে জীবিত করেন তখন দেখা গেল গাভীটির শরীরের সেই অংশটি নেই। ঋষিপত্নী ভয় পেয়ে সেই মাংস ও রক্ত মাটিতে পুঁতে ফেললেন। পরবর্তীতে সেই মাটিতে যে শস্য চারা উৎপন্ন হয় তাই হলো মুসুরির ডাল। যেহেতু এটি সরাসরি পশুর রক্ত ও মাংস থেকে জন্মেছে তাই এর রং রক্তের মতো লাল এবং এর স্বাদ ও পুষ্টিগুণ মাংসের মতো। বর্তমানে আমরা যে মুসুরির ডাল দেখি তা সেই আদি ঘটনারই জাগতিক রূপ। বৈষ্ণবগণ কেন মুসুরির ডাল খান না এইবার বলবো। বৈষ্ণবগণ তাদের আহারেই শুদ্ধি হলো মনের শুদ্ধি। আহার শুদ্ধ, সত্ত্ব শুদ্ধি। যেহেতু মুসুরির ডাল রক্ত থেকে উৎপন্ন তাই এটি ভক্ষণ করলে মানুষের মনে কাম, ক্রোধ এবং তামসিক বিকৃতি বৃদ্ধি পায়। এটি ভক্তি জীবনের পরিপন্থী হওয়ার বৈষ্ণবগণ এটি সম্পূর্ণভাবে বর্জন করেছেন। পদ্মপুরাণে ভগবান শিব পার্বতীকে বলেছেন যে মুসুরির ডাল পশুর রক্ত থেকে জাত, তাই এটি ত্যায্য। বরাহ পুরাণে ভগবান বরাহদেব একে নিষিদ্ধ খাদ্য তালিকায় রেখেছেন। নারদ পুরাণে উল্লেখ আছে যে ব্রত বা উপবাসের সময় মুসুরির ডাল খেলে তা মাংস খাওয়ার সমান পাপ বহন করে। স্কন্দ পুরাণে মুসুরির ডালের উৎসকে সরাসরি গো রক্তের সাথে তুলনা করা হয়েছে। এবার বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন মুসুরির ডালকে আমিষ বলে গণ্য করা হয়।